ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে স্বাগত। আমি শুভেন্দু কুমার বেরা। আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর মডেল অ্যাটিটিউড টাস্ক 1 এবং 2 দুটো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। দেখে নেওয়া যাক কী বলেছে। প্রথমে দেখো, এটা হচ্ছে পার্ট 1, সংযোগ স্থাপনা সক্ষমতা। প্রথমে 1 নম্বর কোশ্চেনটি দেখো। পাঠটি পড়ে প্রশ্নগুলোর উত্তর লেখো। রাতের আকাশে অসংখ্য তারা মগ্ন হয়ে গুনি, দিনের আকাশে থাকে রবি, তার আলোয় জাগ্রত চারপাশ। প্রথম যে কোশ্চেন বলছে কয়ে, অসংখ্য থেকে যুক্ত ব্যঞ্জনটি ভেঙে দেখাও। যেমন বলা হয়েছে দেখো, মুগ্ধ ময়সু গয় ধ, এখানে গ যুক্ত ধ রেডি লেখাই আছে, কোনো সমস্যা নেই। এবার দেখো অসংখ্য, এখানে কি হবে না ক্ষয় জফলা লিখতে পারি কি খ যুক্ত অন্তস্থ জ, ঠিক আছে, এটা হলো। এবার ক্ষয়ক বলেছে বলতে হবে মগ্ন, এর মতো শুনতে নতুন কথা লেখো। মগ্নর মতো শুনতে একটা নতুন কথা কি লিখবে না, লিখবে ভগ্ন, ভ গয় দন্তন্য ভগ্ন, ঠিক আছে। গয়ে বলেছে অমিল শব্দটি কাটো। এখানে কী কী আছে দেখো, সত্য, অদ্য, বরাদ্দ। দেখো তয় জফলা দয় জফলা, এখানে কোনো কোথাও দয় জফলা নেই, এই জন্য এইটা কাটবে, বরাদ্দ এই লাইনটা এইটা কেটে দেবে, ব রয়কা দয় বরাদ্দ এইটা কেটে দেবে, ঠিক আছে। তারপর বলেছে হয়েতে বলেছে দেখো, কার আলোয় জাগ্রত চারপাশ। ঠিক উত্তরটি বেছে লিখতে বলা হয়েছে। কার আলোতে, চাঁদ, তারা, রবি না আকাশ, না কারে না রবি, রবি, ঠিক আছে। সূর্যমুখী আরেক নাম কি না রবি, এই জন্য রবির আলোয় জাগ্রত চারপাশ, ঠিক আছে, ওকে। এবার কি বলছে দেখো, 2 দাগের অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নির্দেশ মতো প্রশ্নগুলো উত্তর দিতে বলা হচ্ছে। রাইট এনি 2 ভাউয়েল। তো ভাউয়েল কি নিশ্চয়ই জানো, এ ই আই ও ইউ, এখানে দুটো লিখতে বলা হয়েছে। তুমি লিখলে বড় এ লিখলে আর ই লিখলে, ঠিক আছে, ওকে। এবার তা ক্ষয় বলছে দেখো, আন্ডারলাইন দ্য ভাউয়েল ইন ওয়ার্ডস। এই এখানে একটা ওয়ার্ডস দেওয়া আছে, এই ওয়ার্ডে বলছে যেটা ভাউয়েল সেখানে আন্ডারলাইন করতে বলেছে। দেখো কী কী আছে দেখো, আমব্রেলা ভাষাটা লেখা আছে UMBRELLA। এখানে ইউটা হচ্ছে কি, এখানে ইউটা কি এ ইউ আই ভাউয়েল, এখানে ইটাও ভাউয়েল, এখানে এটা ভাউয়েল। তোমরা ইউর নিচে, ইর নিচে এবং এর নিচে এখানে কি করবে, আন্ডারলাইন টেনে দেবে, ঠিক আছে, আন্ডারলাইন টেনে দিলাম। ঠিক একই রকমভাবে আন্ডারলাইন দ্য কনসোনেন্ট ইন দ্য ওয়ার্ড। একটা এই যে ওয়ার্ড, এই একটা বুক দেওয়া আছে BOOK বুক, বলছে এখানে যেটা কনসোনেন্ট হবে যেগুলো সেটা দাগ দিতে বলেছে। তাহলে এখানে বিটা হচ্ছে কনসোনেন্ট, কেটাও কনসোনেন্ট, কারণ ওটা হচ্ছে কি ভাউয়েল, এই জন্য বিতে দাগ দিলে কেতেও দাগ দিলে। তারপর বলা দেখো, ইউজ দ্য ক্যাপিটাল লেটার। বড় হাতে লিখতে বলা হয়েছে। সি ইজ মিনু, তাহলে তোমরা সেটা ভালো করে লিখবে। SHEC প্রথমে বড় হাতের, ইজ মিনু, এটা ছোটো হাতের আছে এখানে MINU, এখানে লিখবে বড় হাতের MINU মিনু, এইভাবে তোমরা লিখবে, ঠিক আছে। তারপর বলা আছে দেখো, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন। তুমি কোন ক্লাসে পড়ো বলছে, তুমি লিখবে আই রিড ইন ক্লাস 2, ঠিক আছে, এইভাবে লিখবে। এবার বলেছে দেখো 3 দাগের ক, 1 2 4 দিয়ে যে কোনো দুটি সংখ্যা বানাও। 1 2 4 যে কোনো দুটি সংখ্যা বানাতে বলেছে। তোমরা দেখো এখানে বলা আছে 21, এবার তুমি লিখতে পারো 12, 1 10 2 12, এখানে 2 10 4 24, এইভাবে লিখতে পারো দুটো সংখ্যা দিয়ে। এবার যে 0 4 এবং 4 একই না আলাদা, নিশ্চয়ই জানো, মানে যে কোনো সংখ্যার সামনে যদি 0 থাকে তাহলে সেই সংখ্যাটাই হয়। তাহলে 0 4 আর 4 এটা কি একই, তাহলে এখানে উত্তর লিখবে একই, ওকে। এবারে বলেছে গয়ে 14, এই ভাষা লিখছে 14 কী হলে লেখা হচ্ছে না 1 10 4, 14 1 10 4 হলে কী হয় 14 হয়। তাহলে এখানে আছে কত 23 আছে, তাহলে কী লিখবে না 2 10 3 হবে, ঠিক আছে, 2 10 3 23, ওকে। এবার বলেছে দেখো 2 টাকা 50 পয়সা সমান কী বলা হয়, 2.5 টাকা, বা 2 টাকা 50 পয়সা কী বলা হয়, 2.5 টাকা বলা হয়। এখানে আছে 6 টাকা, 6 টাকা মানে কী হয়, 3 টাকাও 3 টাকা মিলে কী হয় 6 টাকা হয়। 3 এখানে লিখবে 3, এখানে লিখবে 3, তা 3 টাকা 3 টাকা মিলে কত হয় 6 টাকা, ঠিক আছে। এবার বলেছে দেখো কী বলেছে দেখো, বলছে একটি পূরণবাচক সংখ্যা কথায় ও সংক্ষেপে লিখো। প্রথমকে কী বলা হয়, 1 লিখে ম লেখা হয়, তারপর দ্বিতীয়, ঠিক আছে, দ্বিতীয় লিখলাম, তাহলে পূরণবাচক সংখ্যা কী লিখবো, 2 লিখে অন্তস্থ দ্বিতীয়, এইভাবে লিখব। 4 দিকে বলেছে ভাগ অনুযায়ী বর্ণ লেখো, একটি করো। পূর্ণমাত্রা অংশমাত্রাহীন, এখানে পূর্ণমাত্রার অংশমাত্রার মাত্রাহীন আর যুক্ত ব্যঞ্জন, এই কোনগুলো লিখতে বলেছে। দেখো কটা কি পূর্ণমাত্রা, খটা কি অংশমাত্রা। এবার এখানে দেখো ভ আছে, ভটা হবে না, এখানে এ লিখলাম, এটা হচ্ছে মাত্রাহীন বর্ণ, আর দৈধ এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন। ঠিক একই রকমভাবে তাহলে ঘটা কি পূর্ণমাত্রা, গটা কি অংশমাত্রা, আর ওটা কি মাত্রাহীন, আর কয় তো হচ্ছে যুক্ত ব্যঞ্জন। এবার তুমি বাকি অন্য কিছু লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে।
ক্ষয়ে কী বলেছে দেখো, এ দিয়ে বলেছে BAT ব্যাট, BALL বল, CAR কার, মানে এ দিয়ে শব্দ মাঝখানে হোক সামনে হোক যে কোনো জায়গায় লিখতে বলা আছে। এমনভাবে ইউ দিয়ে লিখতে বলেছে, ইউ দিয়ে কী কী হবে দেখো, BUT বাট লিখতে পারো, PUT ঠিক আছে পট লিখতে পারো, নাট NUT এটা লিখতে পারো, কোনো সময় ইউ যুক্ত থাকে যেন এখানে, ঠিক আছে খেয়াল করে লিখবে। এবার বলছে 31কে উল্টে লিখলে মান কমবে না বাড়বে। 31কে যদি তুমি উল্টে দাও 3 10 1 উল্টালে কী হবে 1 10 3 হবে, তাহলে 1 10 3, তাহলে কী হবে 31 বড়ো না 13 বড়ো না 31টা বড়ো, তাহলে এটা 13টা ছোটো, তাহলে এটা কী হবে মানটা কমবে, তাহলে লিখবে মান কমবে। হয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি সমন্বয় সম্পর্ক সাধন, এইটা চলে যাচ্ছে দ্বিতীয় শ্রেণী, এটা চলে যাচ্ছি সমন্বয় বা সম্পর্ক স্থাপনের সক্ষমতা। কি বলা আছে দেখো, ময়ের কর্ম এই শব্দের যুক্তবর্ণ হচ্ছে ময়রেপ, তার রেপ যোগ করে আরও দুটো শব্দ লিখতে বলা হয়েছে। তুমি লিখবে ধর্ম, ময়রেপ, তর্ক, কয়রেপ, ঠিক আছে। আমি কে, কথাগুলো পড়ে লিখো। এখানে বাদল দিনে আমার কান্না পায়, কি কার লেখা না মিনা, ময়দের মিনা লিখবে। গান শুনিয়ে ভিক্ষে করি, গান শুনিয়ে ভিক্ষে করি, এটা কে না অন্ধকানাই, এখানে লিখবে অন্ধকানাই, ঠিক আছে। এবার গয়ে কি বলেছি দেখো, তালিকাটি ভরো, বিপরীত শব্দ অর্থ বা মানে বা বাক্য। তা বৃষ্টি, বৃষ্টির বিপরীত কী হয় রোদ, রয়কা দো লিখলে। এখানে বাদল বা বর্ষা, বৃষ্টি হলে মজা হয়, বাক্য রচনা করা হলো। কিছু শব্দ বলা আছে পার্বণ, পার্বণের অর্থ কী, পার্বণ মানে হচ্ছে উৎসব, লিখবে এখানে উৎসব লিখবে, হর্ষক হনতে অনুসব উৎসব, বাঙালির 12 মাসে 13 পার্বণ, ঠিক আছে হয়ে গেল। দুয়ের দায় কী বলছে দেখো, কমপ্লিট দ্য ওয়ার্ড চার্ট, তালিকাটি নির্দেশ মতো করতে বলা হয়েছে। কালার, অবজেক্ট, ওয়ান, মেনি, ইউজ, ARN। তার প্রথমে আছে রেড, RED রেড, তো অবজেক্টকে রোজ, ROAC রোজ লিখবে। এখানে ওয়ান হচ্ছে ম্যাঙ্গো, ম্যাঙ্গোজ, বল অ্যান্ড এগ, ঠিক আছে। এখানে আছে ব্ল্যাক, এখানে হচ্ছে বোর্ড, এখানে কি লিখলাম ওয়ান, একটা কী হবে না আপেল, APPLE আপেল ওয়ান, তাহলে এখানে হবে আপেলস, APPLES আপেলস, ঠিক আছে। আচ্ছা অরেঞ্জের আগে কি হয় অ্যান হয়, তাহলে এখানে লিখলে অ্যান অরেঞ্জ লিখলে। এখানে যখন ওয়ান আছে বল, BALL বল, তাহলে মেনিতে কী হবে না বলস, BALLS বলস, আর এখানে হবে কি ডলের আগে কী হবে ডল লিখবে এখানটা, ঠিক আছে ওকে। এবার তিনি দেখেন কী বলছে দেখো, 10 আছে, একক কিছু নেই, স্থানীয়ভাবে লিখতে হবে 10 যুক্ত 0, তাহলে কী হবে 10-এর সঙ্গে 0 যোগ করলে কী হবে, যে কোনো সংখ্যার সঙ্গে 0 যোগ করলে হবে সেই সংখ্যাটাই হয়, তাহলে এখানে 10 হবে, লিখলাম 10। এখানে 10 আছে, এখানে কতগুলো আছে দুটো আছে, তাহলে এখানে লিখলাম 10 যুক্ত 2, তাহলে 10 আর 2 যোগ করলে কত হয় 12, এখানে লিখলো 12, এখানে লেখা আছে 12। এখানে 10, এখানে কতগুলো আছে ত্রিভুজ আছে 3টে আছে, 10 যুক্ত 3, 3টে আছে 1 2 3, তাহলে 10 যুক্ত 3 সমান কত হবে 13, এখানে লিখলে তয়কা রয়ক 13, ঠিক আছে ওকে। এবার 4-এর দাগে কী বলছে দেখো, 4-এর দাগের 2 10 6-এর 2-এর ঘরে গোল দেওয়া আছে, বলছে এর এখানে 2 হবে ভাষাটা, 2-এর প্রকৃত মান কত, 2 10 6-এর 2-এর প্রকৃত মান হচ্ছে 2, আর স্থানীয় মান কত হবে না স্থানীয় মান হবে 2-এর সঙ্গে দেখো একক দশকের ঘর, এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক, তাহলে 2 গুণিত 10 কত 10 2 20, স্থানীয় মান হবে 20। ঠিক একই রকম হবে 3 10 8 38, 38-এর 8-এর স্থানীয় মান কত না 8-এর স্থানীয় মান হচ্ছে 8, এখানে 8-এর স্থানীয় মান কত 8, আর প্রকৃত মানও কী হবে নিশ্চয়ই 8 হবে, কারণ যেহেতু এককে ঘরে আছে তার প্রকৃত মানও 8 আর স্থানীয় মানও 8, ঠিক আছে। আচ্ছা মিনা বৃষ্টিতে স্নান করতে পারত না কেন, মিনা বৃষ্টিতে স্নান করতে পারতো না কেন, কয়ে বলেছে জ্বর হয়েছিল বলে না কাশি হয়েছিল বলে, নিশ্চয়ই উত্তরে জানো কাশি হয়েছিল বলে, এখানে লিখবে কাশি হয়েছিল বলে, ঠিক আছে ব্যাস। এবার বলেছে গয়ে বলছে গ্রীষ্ম ঋতু তোমার কেমন লাগে লেখো, তোমার গ্রীষ্ম ঋতু কেমন লাগে তুমি তোমার মতো করে লিখবে। এখানে আমিও একটু লিখে দিচ্ছি দেখো, গ্রীষ্ম ঋতুতে আম কাঁঠাল পাকে তাই এইগুলো আমি খাই, এই সময় বিদ্যালয় ছুটি থাকে, বাড়িতে খুব মজা হয় সবার সঙ্গে, কিন্তু এই সময় খুব গরম হয়, সারা গায়ে ঘামাচি বের হয়, তাই একটু খারাপও লাগে। এবারে এটা আমার মতো করে লিখেছি, তুমি তোমার মতো করে লিখবে, ঠিক আছে। মাই নেম ইজ, যে তোমার যেটা নাম তুমি লিখলে, ঠিক আছে, এখানে তোমার নামটা শুধু লিখবে, এখানে তোমার যা নাম ইংরেজিতে লিখবে, ওকে। আচ্ছা এবার চলে যাচ্ছি সমস্যা সমাধানের সক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা দ্বিতীয় শ্রেণী। আমরা 30টি গাছ লাগিয়েছি, দিদিমণি 42টা লাগিয়েছেন, কে লেগেছে তো আমরা লাগিয়েছি 30টা, দিদিমণি লাগিয়েছে 42টা লাগিয়েছে, ঠিক আছে। কারা বেশি গাছ লাগিয়েছে তুমি বলো তো, না দিদিমণিরা 42 লাগিয়েছে, 30টা তো কম আর বেশি, তাহলে কী লিখবে না দিদিমণিরা বেশি গাছ লাগিয়েছে লিখবে এখানে। এবার দিদিমণিরা কটি বেশি লাগিয়েছেন তার কী করতে হবে না, দিদিমণি দেখো 42টা, তাহলে 42টা তুমি লিখেছো তোমরা লিখেছো 30টা, তাহলে 42 থেকে 30 বাদ দেবো, তা দিদিমণিরা 42 বিয়োগ 3, মানে 42 থেকে 30 বিয়োগ করলে কত হবে 2, মানে 12 হবে এখানে, এখানে 2 থেকে 0 বললে 2, আর এখানে 4 থেকে 3 বললে 1, তাহলে 12, এখানে 12টি বেশি লাগিয়েছেন, ঠিক আছে। এবার সবাই মিলে কটি গাছ লাগিয়েছে, তাহলে দিদিমণি লাগিয়েছে 42টা আর তোমরা লাগিয়েছো 30টা, তাহলে 30-এর সঙ্গে 42 যোগ করবো, যোগ করলে কত হয় 2 আর 4 3 7, তা সবাই মিলে কতগুলো গাছ লাগিয়েছি না 72টি গাছ লাগিয়েছি এখানে হবে, ঠিক আছে।
এবার বলেছে যোগ করলে মান বাড়ে না কমে, নিশ্চয়ই জানো যোগ করলে মান বাড়ে আর বিয়োগ করলে কমে, তাহলে এখানে যোগ করলে কী হবে, বাড়ে লিখবে এখানে। প্রশ্নগুলো উত্তর পাশে উত্তর লিখতে বলেছে। চন্দননগর থেকে কে আসবেন, তো চন্দননগর কে আসবেন না আনন্দ, এখানে উত্তর লিখবে আনন্দবাবু আসবেন, নিশ্চয়ই জানো চন্দননগর থেকে আসবে আনন্দবাবু। বিকেলের আরেক নাম কি, বিকেলের আরেক নাম কি না অপরাহ্ন, ঠিক আছে, হয়দন্ত অপরাহ্ন। এবার বলেছে যুক্ত ব্যঞ্জন দুটি ভেঙে দেখাও, যুক্ত ব্যঞ্জন কয় রেপ, কয়কে লিখতে বল কি র যুক্ত ক, ঠিক আছে, কয় রেপ, আর কয় রফলা কী হবে ক যুক্ত র, ঠিক আছে, ওকে ব্যাস। এবার বলছে ছবির পাশে ঋতুর নাম লেখো, দেখো এখানে এরা কী করছে, চুপচাপ বসে আছে, গ্রীষ্ম, এটা কী কাল, এটা দেখো চুপচাপ মানে গায়ে চাদর গায়ে দিয়ে বসে আছে, তাহলে এটা কি শীতকাল, তাহলে এখানে লেখে শীত ঋতু। শীত ঋতু ইংরেজিতে কী বলা হয়, উইন্টার সেশন, এখানে হলো উইন্টার সেশন। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে ছাতা মাথায় আছে, তাহলে এটা কী কাল, নিশ্চয়ই বর্ষা ঋতু, এখানে লিখবে বর্ষা ঋতু। বর্ষা ঋতু ইংরেজি কী বলা হয়, রেনি সেশন, এখানে লিখলে রেনি সেশন, ঠিক আছে, ওকে। এরপরে কী বলা আছে দেখো, বলছে লুক অ্যাট দ্য টেবিল অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। বলে এই টেবিলটা তোমরা দেখো, মন দিয়ে করে দেখো, সানডে মনডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে দেওয়া আছে এবং ডেট দেওয়া আছে 1 2 3 4 করে এইভাবে সব কিছু দেওয়া আছে, দেখতে পাচ্ছ। বলছে দিস ইজ এ স্পেস অফ ড্যাশ, মানে এটা কি, এটা কী ব্যাপারটা কি, এটা স্পেস অফ মান্থ, ঠিক আছে, যে কোনো একটা মাসের টোল করা আছে। এ বলছে দেয়ার আর ড্যাশ মান্থ ইন ইয়ার, দেয়ার আর ড্যাশ মান্থ এ ইয়ার, মানে একটা মাসে কতগুলো, একটা বছরে কতগুলো মাস আছে তোমার বলছে, তার কতগুলো মাস আছে না 12 মাস আছে, মানে 12, তা TWELV 12 লিখলে এখানে। এবার বলছে হাউ মেনি ডে আর দেয়ার ইন উইক, সপ্তাহে কতগুলো দিন আছে না দেয়ার আর 7 ডে, সপ্তাহে 7 দিন আছে, তাহলে এইভাবে লিখবে দেয়ার আর 7 ডে ইন এ উইক, দেয়ার আর 7 ডে ইন এ উইক, এটাই তোমরা এইভাবে লিখলে, ঠিক আছে, ওকে। এবার কি লিখেছে ঘয়ের দাগে, বলছে হাউ মেনি মন্ডে আর দেয়ার ইন দ্য মান্থ, এই যে তোমাদের যে টেবিলটা দেওয়া আছে এই খেয়াল করে দেখো, এই যে টেবিলে কতগুলো করে, এই যে দেখতে পাচ্ছ টেবিলটা, এই টেবিলে দেখতে পাচ্ছ এই এখানে বলেছে হাউ মেনি মন্ডে আর দেয়ার ইন দ্য মান্থ, এই মাসে কতগুলো মান্থ আছে, এখানে বলেছে দেয়ার আর 5 মন্ডে, দেখো এখানে দেখো 5 মন্ডে আছে, দেখো এই যে মন্ডে, এই যে মন্ডে দেখতে পাচ্ছ এই মাসের 1 2 3 4 5, দেখতে পাচ্ছ পাঁচটা মন্ডে আছে, তাহলে এখানে 5টা লিখবে, এখানে এইভাবে লিখবে দেয়ার আর 5 মন্ডে ইন দিস মান্থ, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার বলেছে 4 দাগে, বলেছে এক জায়গায় 9টি ফুল ছিল, তার থেকে 5টি ফুল তুলে নেওয়া হলো, তুলে নিয়েছো মানে 5টা, আগে ছিল 9টি, তুমি তুলে নিয়েছো 5টি, তাহলে ফুলের সংখ্যা কমলো না বাড়লো, নিশ্চয়ই তুলে নিয়েছো মানে কি কমবে, তাহলে এখানে কমলো লিখবে। এবার কটি ফুল থাকবে কি করবে না, তাহলে বিয়োগ করবো, কটি ফুল থাকবে কি করবে না 9 থেকে 5টা কী করবে বিয়োগ করবো, তো 9 থেকে 5 বিয়োগ করলে কী হবে, বিয়োগ, যোগ না বিয়োগ হবে না বিয়োগ হবে। এবার তুমি বিয়োগটা করে, এখানে বলেছে উপরে কী করছো 9 উপরে লিখলে, নিচে 5 দিলে, 9 থেকে 5 বাদলে কত হয় 4, এখানে কি লিখবে ওই জায়গায় 4টি ফুল রইল, ঠিক আছে, ব্যাস এটা হয়ে গেল। এরপরে আছে শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা, এবার এটি দ্বিতীয় শ্রেণীর বলা হয়েছে। দেখো এখানে বলেছে একে দাগে ছবিটি রং করো ও ছবিটি নিয়ে 3টি বাক্য লিখবে, তোমরা ছবিটা একটা থাকবে সেটাকে তোমরা এইভাবে রং করো সুন্দর করে, 3টি বাক্য লিখবে। দেখ 1 নম্বর লিখবে ছবিটি একটি গ্রামের প্রাকৃতিক দৃশ্য, 2 লিখলাম ছবিটিতে 2টি বড় গাছ আছে, 3 লিখলাম ছবিটিতে একটি চওড়া ও আঁকাবাঁকা রাস্তা আছে, ঠিক আছে, এইভাবে 3টে আমি কী করলাম বাক্য লিখে ফেললাম সুন্দর, তোমরাও এইভাবে তোমাদের মতো করে সুন্দর করে লিখে ফেলবে। এরপরে বলেছে দেখো সি অ্যান্ড ড্র, দেখতে বলেছে এবং আঁকতে বলা হয়েছে, কালার করতে বলা হয়েছে, রাইট অন 1 সেন্টেন্স অ্যাবাউট, এবং সেই ছবিটার একটা সেন্টেন্স লিখতে বলা হয়। দেখো এটা একটা ছবি আঁকতে, তো আমরা এটা দেখে থেকে এখানে ছবি আঁকলাম, একটু রং করলাম, এটা কি না দিস ইজ এ র্যাবিট, এটা কি না দিস ইজ এ র্যাবিট। এখানে দেখতে পাচ্ছ একটা পাখির ছবি দেখতে পাচ্ছ, এই পাখিটা আবার এখানে পাখি আঁকলাম এবং রং করলাম, এখানে লিখবে দিস ইজ এ বার্ড, BIRD বার্ড। তোমরা এইভাবে সুন্দর করে তোমাদের মতো করে সুন্দর ছবি আঁকবে এবং রং করবে, ওকে। এবার 3 দাগে কী বলছে দেখো 12 সংখ্যাটি কত রকমভাবে করা যায় লেখো, এখানে তো 12 সংখ্যাটি বিভিন্ন রকম বলা আছে, আমি আমার মতো করে যোগ করবা, তুমি তোমার মতো করে যোগ করবে। এখানে যোগ 6কে 6 সঙ্গে যোগ করলে 12 হয়, 36 ভাজিতক 3, 36কে 3 দিয়ে ভাগ করলে হয় 12, 15 থেকে যদি 3 বিয়োগ করি, বিয়োগ করতে বলেছে 15 থেকে 3 বিয়োগ করলে কত হয় 12, গুণ কত হয় 12, কত 2 এর সঙ্গে 6 গুণ করলেও 12 হয়, ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে বসে যোগটোগ করবে। এবারে আবারও বলেছে গ্রীষ্ম ঋতু তোমার কেমন লাগে লিখো, গ্রীষ্ম ঋতুটা তোমার কেমন লাগে তোমার লিখতে বলে, তুমি তোমার মতো করে লিখবে, আমি আমার মতো করে লিখেছি। গ্রীষ্ম ঋতুতে প্রচণ্ড পরিমাণে গরম হয়, তাই আমার একটু খারাপ লাগে, কিন্তু বিদ্যালয়ে ওই সময় গরমের ছুটি থাকে, আমি বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, পাকা আম কাঁঠাল খেতে পাই, তখন ওই ঋতুতে একটু ভালোও লাগে। এবার তোমার বলছে মাই নেম ইজ, তোমার নামটা এখানে লিখে ফেললে, ঠিক আছে, হয়ে গেল, বেশ এটা কমপ্লিট হয়ে গেল। এবারে চলে যাচ্ছি
পার্ট টু যেটা আছে দেখো, মন দিয়ে দেখো, দ্বিতীয় শ্রেণী পার্ট টু। এবার বলছে শূন্যস্থান পূরণ করো। প্রথমটা থেকে দেওয়া আছে দেখো, জঙ্গল, বুরকাজ ইয়গ ল জঙ্গল, এখানে লিখলে ম ইয়গ ল মঙ্গল, এখানে লিখলে ল ব ইয়গ মানে লবঙ্গ, অ ইয়গ এখানে লিখবে দন্তন্য, তাহলে কী হবে অঙ্কন। এইভাবে সুন্দর করে এগুলো লিখতে হবে, ঠিক আছে। এবার বলছে সার্কেল ইন দ্য ক্যাপিটাল লেটার, এই যে একটা দেওয়া আছে দেখো, এই লেটারগুলোতে বলছে ক্যাপিটাল লেটার কোথায় দেওয়া আছে সেখানে একটা গোল করতে বলেছে। দেখছো উই প্লে সানডে, তাহলে ডব্লুটা বড় আছে তো ডব্লুতে গোল করলাম, সানডের এস বড় আছে তো গোল করলাম। এখানে সি ইজ টেনিসা, এখানে এসটা বড় হাতে লেখা আছে আর এখানে টিটা বড় হাতে, এখানে গোল করলাম। যেখানে যেখানে বড় আছে সেখানে তোমরা বড় হাতে লিখবে। আই এম অ্যান ইন্ডিয়ান, তাহলে আইটা এখানে বড়, ইন্ডিয়ানের আইটা বড়, এখানে গোল করলাম। আচ্ছা গতে বলেছে দেখো 85 সংখ্যাটি উল্টে লিখলে তার মান বাড়বে না কমবে, তোমরা লিখবে 85 সংখ্যাটা উল্টে লিখলে হবে কত, 5 10 8 হবে, 8 10 5 আছে, উল্টে লিখলে 5 10 8, তাই মান কমবে লিখবে, ঠিক আছে। এবার বলছে বাক্স থেকে যুক্তাক্ষর নিয়ে শূন্যস্থান বসো। এখানে এই দেখো, এই যে একটা বাক্স দেওয়া, দেখো বাক্স থেকে যুক্তাক্ষর বসাবে। ময়কার ড্যাশ ব, এখানে কে চয়ছ, ময়কার চয়ছ ব মচ্ছব, পয়াকার এখানে ঠয় জফল, পয়াকার ঠয় জফল পাঠ্য, বয়সিকার তাহলে বিজ্ঞ, আর খ দন্তনয় ড দন্তন খণ্ডন, ঠিক আছে, শব্দ হয়ে গেল, বাক্স দিয়ে শূন্যস্থাপন করা হয়ে গেল। এবার বলেছে দেখো চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট অ্যান্ড রাইট বিসাইড দ্য ওয়ার্ড অফ দ্য সেম সাউন্ড, মানে একই রকম উচ্চারণ বিশিষ্ট শব্দের পাশে শব্দ লিখতে হবে, একই রকম শব্দ হবে। যেমন এখানে দেখো লিস্ট তৈরি করে দেওয়া আছে, লিস্ট দেখে দেখে তোমরা এখানে বসতে হবে। যেমন এফআইজি ফিক লিখতে পারে বিগ, বিআইজি বিগ আছে, এখানে দেখো বিগ আছে, এই যে বিআইজি বিগ আছে, উইক ডব্লিউআইজি উইক আছে, তারপর ডিআইজি ডিগ আছে, এর বাঘ বিউজি, তা টিউজি, জেইউজি, এইচইউজি, এখানে সবগুলো এরকম আছে। এমইএন, এইচইএন, টিএন, ডিএন, হেন মেন হেন ডেন, এগুলো একই রকম কি উচ্চারণ বিশিষ্ট শব্দ, ঠিক আছে। এগুলো এইভাবে তোমরা সুন্দর করে দেখে দেখে লিখে ফেলবে। এবার বলেছে শূন্যস্থানে সংখ্যা লেখো, প্রথমটি করে দেওয়া আছে দেখো, এখানে 4 থেকে 5 বড়, 5 থেকে 6 বড়, তারপরে 7 বড়, তারপরে 8 বড়, তারপর 9 বড়, ঠিক একই রকম করবো। 11 থেকে 12 বড়, 12 থেকে 13 বড়, তারপর 13 থেকে 14 বড়, তারপর 15 বড়, তারপর 16 বড়। একই রকম এখানেও লিখবো 21-এর পর 22 বড়, 22-এর পর 23 বড়, তার 23-এর পর 24 বড়, তারপর 25 বড়, তারপর 26 বড়, ঠিক আছে। এইভাবে তোমরা সুন্দর করে লিখে ফেলবে। এবার চলে যাচ্ছি সমন্বয় সাধনের সক্ষমতা। এখানেও ঠিক একই রকম দেখো, বলছে স্তম্ভ মেলা, ত যুক্ত ত কী হয়, তয় ত, তাহলে এই ড্যাশটা এখানে এই যে তয় তয় আছে দেখতে পাচ্ছ, এইখানে তীক্ষ্ণ দিয়ে দিলে। র যুক্ত গ কী হবে, গয় রেপ, এই যে গয় রেপ আছে, এখানে তীক্ষ্ণ দিয়ে দিলাম। ত যুক্ত র কী হবে, এখানে তয় রফলা হবে, তয় রফলা। আর বুরকা যত ইয় কী হবে, বুরকাজ ইয়, এই যেটা আমি তীক্ষ্ণ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার সুন্দর করে তোমরা এইভাবে তীক্ষ্ণ দিয়ে দেবে। এবার বলেছে এখানে দেখো ম্যাচ অফ দ্য কলমস বলেছে, এটাও মিলাতে বলেছে। বেনানাটা কী হয়, বেনানাটার রঙটা কেমন, ইয়েলো, YELLO, এইখানে তীক্ষ্ণ দিলে। মিল্ক কী হয়, রঙে কী হয়, সাদা মানে কি হোয়াইট, তাহলে এখানে হোয়াইট লিখলে। গ্রেস মানে কি, গ্রেস কী হয়, গ্রাসটা কী হয়, সবুজ হয়, তাহলে এখানে গ্রিন সবুজ। স্কাই আকাশের রঙ কী হয়, ব্লু হয়, তাহলে BLU ব্লু লিখলে। এখানে হেয়ারটা কী হয়, কালো হয়, এই যে হেয়ার ব্ল্যাক, BLSK ব্ল্যাক লিখলে, ঠিক আছে, ব্যাস এটা হয়ে গেল। গয়ে বলেছে দেখো শূন্যস্থানে শব্দ বসাতে বলেছে। এইখানে একটা দেখো একটা দেওয়া আছে, জলের দেওয়া আছে, জলে দেওয়া আছে একটা, ঠিক আছে, একটা গ্লাসে 3টে গ্লাস দেওয়া আছে, 3টা, এটা এখানে বেশি, তারপরে একটু এখানে বেশি, তারপরে এটা, মানে এটা সব থেকে কম এটা। এখানে বলেছে 2 নম্বর গ্লাস 1 নম্বর গ্লাসের থেকে কী হবে, 2 নম্বর গ্লাসটা 1 নম্বর গ্লাসের থেকে কী হবে, কম জল আছে। কিন্তু 3 নম্বর গ্লাস থেকে অবশ্যই কী আছে, এই 2 নম্বরটা কী হবে, বেশি জল আছে। আর 1 নম্বর গ্লাসের সবচেয়ে কী আছে, এখানে কী হয়, বেশি জল আছে লিখতে হবে। আর 3 নম্বর গ্লাসে সবচেয়ে কী আছে, এখানে কম জল আছে লিখতে হবে, ঠিক আছে। এইভাবে সুন্দর করে লিখে ফেললে। আচ্ছা এইখানে খেয়াল করে দেখো, এখানে একটা আছে, তুই দেখো এটা তোমরা লিখবে, আমি আর লিখিনি। বসন্তকাল তোমার কেমন লাগে লিখো। তো বসন্তকালটা তোমার কেমন লাগে, এখানে জায়গা নিয়ে বলে লেখা হয়নি, তোমরা তোমাদের মতো করে লিখে নেবে, ওকে। আচ্ছা ফিল ইন দ্য চার্ট। এবার বলছে নাম্বার অফ ডেজ আর নেম অফ দ্য মান্থস। এবার 28 দিন, একটা বছরের যে মাসগুলো আছে, 12 মাস আছে, 28 দিন কোন দিন হয় না, ফেব্রুয়ারি মাসে 28 দিনই হয়। আর 30 ডে কোন কোন মাসগুলো হয় নিশ্চয়ই জানো, এপ্রিল, জুন, সেপ্টেম্বর আর নভেম্বর। আর 31 দিন কোন কোন মাসগুলো হয় না, জানুয়ারিতে হয়, মার্চে হয়, মেতে হয়, জুলাইতে হয়, আগস্টে হয়, অক্টোবরে হয় আর ডিসেম্বরে হয়, ঠিক আছে, ব্যাস। এবার বলেছে স্তম্ভ মেলাতে বলেছে, দেখো স্তম্ভ মেলাতে বলেছে 5 রুপিস যুক্ত 1, 5 আর 1 যোগ করলে কত হয় 6, তাহলে এখানে এই 6 দিকে তীক্ষ্ণ করলাম। 10 রুপিস কয়েন আর 2 রুপিস কয়েন, তাহলে যোগ করলে কত হয়, 10 আর 2 12, তাহলে এখানে 12 করলাম, তীক্ষ্ণ দিলাম। 2 রুপিস কয়েন, 1 রুপিস কয়েন, 2 টাকা আর 1 টাকা, কত হয় 3 টাকা, তাহলে এখানে 3-এ তীক্ষ্ণ দিলাম, ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে সমস্যা সমাধানের সক্ষমতা। দেখো
ঘর পূরণ করতে বলা হয়েছে। এখানে এই ফাঁকাটা ছিল, তাহলে এখানে দেখো এমন একটা শব্দ দিতে হবে এখানে, তাহলে পুরোটা এদিক আর এদিক দুটোর জন্য সমান হয়ে যায়। তাহলে ব ইয়চ দন্তনে আকার কী হবে? বঞ্চনা। এখানে দন্তস ইয়চ অন্ত সঞ্চয়। এখানে দেখো বয়সিকার বুরকে বিজ্ঞান আর অজ্ঞান, অবুরকে আঁকা তো ওই অজ্ঞাত, অজ্ঞাত, ঠিক আছে, এইভাবে লিখলে। আচ্ছা, এখানে দেখো ঋতুর নাম লিখে শূন্যস্থান পূরণ করতে বলেছে। ব্ল্যাক সাউন্ড রেন্ট, তাহলে এটা কী হবে না, সরি, ব্ল্যাক ক্লাউডস রেন মানে কালো আকাশ আর রেন হয় কখন হয় না, রেনি সিজনে হয় বা মনসুন, এখানে লিখবে। ভেরি হট ড্রাই পয়েন্ট মানে প্রচণ্ড গরম এবং ড্রাই পয়েন্ট হয় কখন হয় না, সামারের সময় হয়। কোল্ড ওয়াইন্ড অ্যান্ড সোয়েটার কখন লাগে? উইন্টারের সময় লাগে, ঠান্ডার সময় লাগে। নতুন পাতা নিউ লিভ অ্যান্ড ফ্লাওয়ার, ফুল হয় এবং নতুন পাতা হয় কখন? বসন্তকাল, SPR, এই যে স্প্রিং, স্প্রিং লিখলে, ঠিক আছে, ব্যাস এটা হয়ে গেল। বলগুলো গুনে শূন্যস্থান লেখো, পাশে চিত্র লিখো। এখানে কতগুলো আছে? 3টে, এখানে 3 লিখলে। এখানে কতগুলো আছে দেখতে পাচ্ছ? 1 2 3 4 5 6টা, 6 লিখলে। এখানে 1 2 3 4 4 লিখলে। এগুলো সবগুলো যোগ করো, উপরে 3, তারপর 6, যেটা 4, 6 3 9 4 13, এখানে লিখলে 13, ঠিক আছে। এখানে দেখো নিচের শব্দগুলোতে কোনটি মাসের নাম আর কোনটি ঋতুর নাম তা আলাদা করে স্তম্ভ করে লিখতে বলেছে। বৈশাখ, শরৎ, আশ্বিন, হেমন্ত সব আলাদা আলাদা দেওয়া আছে। এবার কী কী লেখা? ঋতুতে কী কী লিখলে? ঋতু দেখো শরৎ, তারপরে হেমন্ত, তারপরে গ্রীষ্ম, তারপরে বর্ষা, বসন্ত, এগুলো কি ঋতু। আর মাস কী কী না, বৈশাখ, আশ্বিন, ভাদ্র, অঘ্রাণ আর শ্রাবণ। এইগুলো তোমরা ভাগ করে এখানে লিখে ফেললাম, ঠিক আছে। এবার বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর লিখো। প্রথমটি করে দেওয়া হলো। এখানে দেখতে পাচ্ছি কি এটা কি সূর্য, তাই জন্য বলেছে দিস ইজ, এবং বলছে হোয়াট ইজ দিস না, দিস ইজ দ্য সান। এটা কি একটা গাছের ছবি দেখতে পাচ্ছি, তাহলে হোয়াট ইজ দিস, এখানে লিখবে দিস ইজ এ ট্রি, দিস ইজ এ ট্রি। এটা কি না, স্টার দেখতে পাচ্ছি, নক্ষত্র, তো হোয়াট ইজ দিস, এখানে লিখবে দিস ইজ দ্য স্টার, দিস ইজ দ্য স্টার হবে, ঠিক আছে, ওকে। এবার বলছে 15 সংখ্যাটি কত রকমভাবে লেখা যায় তা লেখো। প্রথমটি করে দেওয়া হলো, দেখ 8 আর 7 যোগ করলে কত হয়? 15। 10 আর 5 যুক্ত কত হয়? 15। 12-র সঙ্গে 3 যোগ করলে কত হয়? 15 হয়। আর 9-এর সঙ্গে 6 যোগ করলে হয় 15, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে চলে যাচ্ছি শারীরিক মানসিক সমান সক্ষমতা। দেখো এখানে বলছে নিচের ছবিটি রং করো, ছবিটি দেখে বাংলায় 3টি বাক্য লেখো। আচ্ছা, এখানে আমি আর কিছু লিখিনি, তোমরা এখানে বাংলায় 3টি বাক্য লিখে ফেলবে। এখানে দেখতে ছবিটা প্রথমে দেওয়া থাকবে, এইভাবে সুন্দর করে রং করবে, রং করার পর তোমরা 3টি বাক্য লিখবে। যে এখানে একটি বড় ঘর আছে, এখানে একটি গরু আছে, 2টি ছাগল আছে, ঠিক আছে, এইভাবে সুন্দর করে তোমরা লিখলে, ঠিক আছে। এবার বলেছে সূর্য ও আমের ছবি আঁকো, রং করো, তারপর একটি করে বাক্য সূর্য ও আমের সম্বন্ধে লিখো। তাহলে এখানে তোমরা এটা দেখতে পাচ্ছ সান, সানে তুমি কালো এবার সুন্দর রং করলে, আম, এখানে আম আঁকলে, আমটা সুন্দর করে রং করলে, দিয়ে পরে একটা সূর্য, এবার তুমি সূর্য সম্বন্ধে একটা ভাষা লিখলে, সূর্য আমাদের কী দিয়ে আলো দেয়, এখানে লিখলে। আম খেতে খুব মজা, এখানে তোমরা লিখলে, একটি বাক্য রচনা করে লিখলে। এবার বলছে নিচের আকারগুলো ছবি আঁকো, রং করে। এই যে আকারগুলো কী করতে, ছবি, এটাকে আবার তোমরা ছবি আঁকবে, দুই করে তোমাদের মতো করে সুন্দর করে রং করবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমাদের কোনো সমস্যা নেই। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে, এবং সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।